আরব সাগরের উত্তরাংশে সৃষ্ট গভীর নিম্নচাপটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। পাকিস্তান এর নাম দিয়েছে আসনা। ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর সর্বশেষ পূর্বাভাসে জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে এটি ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের উপকূলে আছড়ে পড়তে পারে। পাশাপাশি পাকিস্তানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধেও এটি আঘাত আনবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। 31 আগস্ট শনিবার আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে এই মুহূর্তে গুজরাটের নালিয়া শহরের পশ্চিম উপকূল থেকে 250 কিলোমিটার, পাকিস্তানের করাচির উপকূল থেকে 160 কিলোমিটার এবং বেলুচিস্তানের পাশনি উপকূল থেকে 350 কিলোমিটার দূরে অবস্থান করছে আসনা। বর্তমানে এটি ঘন্টায় 14 কিলোমিটার গতিতে এগোচ্ছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, a concern of Bhaiya Hotels। এদিকে আসনার প্রভাবে গুজরাটের জামনগর, সুরাট, পোরবন্দর, মোরবি, স্বরকা এবং কুচ জেলায় গত বুধবার রাত থেকে শুরু হয়েছে ভারী বর্ষণ। অতিবর্ষণের কারণে এসব জেলার অনেক এলাকায় বন্যা দেখা দিয়েছে। সর্বশেষ 24 ঘন্টার সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে কচ্ছ জেলায়। আইএমডির জ্যেষ্ঠ আবহাওয়াবিদ রামাশ্রয় যাদব বলেন, গত 24 ঘন্টায় কচ্ছ জেলায় 882 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অন্তত 50% বেশি। এছাড়া সুরাট এবং কুচ জেলাতেও গত 24 ঘন্টায় ভারী বর্ষণ হয়েছে। এদিকে অতিবৃষ্টির প্রভাবে গত 4 দিনে গুজরাটে বন্যা পরিস্থিতির কারণে মৃতের সংখ্যা এখন পর্যন্ত 36। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 1891 সাল থেকে 2023 সালের মধ্যে আরব সাগরের মোট 3টি ঘূর্ণিঝড় তৈরি হয়েছিল, তবে আগস্ট মাসে আরব সাগরের এই ঘূর্ণিঝড়টি একটি বিরল ঘটনা।